জয় মহান আল্লাহ আল্লাহ তুমি কি জয় মহান। রোকিয়া বানাত মাদ্রাসা ফুলেরি আরি, সে আরিতে পড়ে মানুষ কোরআনের বাণী, সে আরিতে পড়ে মানুষ কোরআনের বাণী। আল্লাহ আল্লাহ তুমি কি যে মহান, আল্লাহ আল্লাহ তুমি কি যে মহান। ভাগ্য গুণে নীল সিনায় পবিত্র কোরআন, ভাগ্য গুণে নীল সিনায় পবিত্র কোরআন, ভাগ্য গুণে নীল সিনায় পবিত্র কোরআন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wahdahu لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. কত কষ্ট করলেন নবী দিনের জন্য দুনিয়ায়, এখনো কান্দেন গো নবী।
শুয়ে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা গো, যারা নবীর উপরে দরুদ পড়ে অন্তরস্থলে থেকে দরুদ পড়বে, কার দরুদ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ পড়বে যারা যারা, তাদের উপরে আল্লাহ রব্বুল আলামিন ৭০টা রহমতের দরজা খুলে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অন্তরে থেকে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো যাই হোক, আমি সর্বপ্রথম এই সবার সভাপতি সাহেবকে আমি সালাম জানাইলাম। তারপর স্টেজে যারা বসে আছেন ওনাদেরকে আমি সালাম জানাইছি। আমার সম্মুখে যারা বসে আছেন মুরব্বিয়ান সমাজ এবং পর্দানিশী মা এবং বোনেরা, দূরে অন্তরে থেকে আসা জ্ঞানী গুণী শিক্ষিত বন্ধুরা, আমি সবাইকে সালাম জানাইছি। তারপর ও হজরত মাওলানা মামুনুর রশিদ খান সাহাব, শিক্ষক, হাতিদুরা শঙ্কর আজান সিসে স্কুল তামারহাট, আমি ওনাকেও সালাম জানাইছি। সবাইকে সালাম জানাই আমার বক্তব্য আমি শুরু করি। এর আগে একটা নাতে রাসূল পাঠ করি। জিন্দগি এক कराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। ठीक ना নাই আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা গো, ও সোনারে, তুমি যখন মরে যাবা, তুমি যখন মরে যাবে, তোমার যাইতে হবে ওই অন্ধকার কবরে। ঠিক না নাই আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা গো, তুমি যখন মরে যাবে, তোমার ইতিমের মতো যাইতে হবে ওই অন্ধকার কবরে। ঠিক না নাই আমার বন্ধুগণ, মৌত জব তুঝকো আওয়াজ দেগি, घर से बाहर निकलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। ठीक ना নাই আমার বন্ধুগণ, কথা বলবেন আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা গো, ও সোনারে, তুমি যখন মরে যাবে রে, তোমারে ওই ঘর থেকে টাইনা টাইনা বাইর করা হবে। ঠিক না নাই আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা গো, অন্ধকার কবর হলো তোমার অতি নিকটে। ও মন ঘুমাইও না রে, এমন ঘরে ঘুমাইবি মন কবরের মাজারে। ও মন ঘুমাইও না রে,
এমন ঘরে ঘুমাইবি মন কবরের মাজারে। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা গো, ও সোনারে, আল্লাহ রব্বুল আলামিন বললেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা গো, ও সোনারে, আল্লাহ রব্বুল আলামিন তোমারে যে মাটি দিয়া সৃষ্টি করেছেন, ও আমার বন্ধুগণ, এই মাটি দিয়া তোমারে তৈয়ার করা হয়েছে। আমার আল্লাহ রব্বুল আলামিন তোমারে যে মাটি দিয়া বানাইছে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, এই মাটিতে আমি আল্লাহ তোমারে রেখে দিলাম। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা গো, ও সোনারে, আল্লাহ রব্বুল আলামিন বলতেছে, রে বান্দা, তোমারে আবার পুনরায় আমি আল্লাহ রব্বুল আলামিন আবার এই মাটি থেকে তোমারে জিন্দা করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা গো, ও সোনারে, আল্লাহ রব্বুল আলামিন আরো কুনারের মধ্যে ঘোষণা করলেন, ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস ফা ইন্না খালাকনাকুম মিন তুরাব। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা গো, ও সোনারে, আল্লাহ রব্বুল আলামিন বললেন, তোমারে হায় আল্লাহ, ওই জমিনের মালিক বলতেছে, তোমরা কিভাবে পরকালকে অস্বীকার করো। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা গো, ও সোনারে, কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে সকলকেই উঠতে হবে। আমার বন্ধুগণ, তুমি এক সময় তো নিষ্পাপ মাটি ছিলে। আমার বন্ধুগণ, সেই মাটি দিয়া আল্লাহ রব্বুল আলামিন তোমারে বানানো হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা গো, আমার আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, قال النبي صلى الله عليه وسلم أو كما قال عليه الصلاة والسلام। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদ-দুনিয়াউ মাজারাতুল আখিরাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, এই দুনিয়াটা হইল আখিরাতের খেতি। আমার বন্ধুগণ, এই দুনিয়ায় নামাজ পড়তে হবে, এই দুনিয়ায় রোজা রাখতে হবে, এই দুনিয়ায় যাকাত দিতে হবে, এই দুনিয়ায় ইতিমদেরকে ভালোবাসতে হবে। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, এই দুনিয়ায় কোরআনকে বিশ্বাস করতে হবে, এই দুনিয়ায় আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করতে হবে। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা গো, এই দুনিয়ায় জান্নাত জাহান্নাম বিশ্বাস করতে হবে, এহুকালো পরকালো বিশ্বাস করতে হবে। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা গো, ও সোনারে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6টা কালেমা আছে রে।
ও সোনারে, এই কালেমা কেউ বিশ্বাস করতে হবে। আরে বন্ধুরে, নবীর উম্মত যদি কালেমার দাওয়াত ঘরে ঘরে পৌঁছায় রে মুমিন, নবী বলে ওই উম্মতকে নিয়া আমি নবী আল্লাহর জান্নাতে চলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই কালেমা হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং প্রিয় রাসূল পয়গম্বর। জোরে বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা, জোরে সরে লা ইলাহা। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, আজকালকার মেয়েরা কোরআন মানে না, আজকালকার মেয়েরা হাদিস মানে না, আজকালকার মেয়েরা আল্লাহর কথা মানে না, এরকম মেয়ে নাই। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, আজকালকার মেয়েরা যদি কোরআন মানত রে, আল্লাহর নবীর হাদিস যদি মানত রে, তাহলে ওই মেয়েটা কোনো দিন শাশুড়ির সাথে ঝগড়া করতো না। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা গো, ওই মেয়েটা যদি মুক্তবে পড়তো, ওই মেয়েটা যদি বানাত মাদ্রাসায় পড়তো, ওই মেয়েটা যদি কোরআনের হাফেজা হইতো রে, ওই মেয়েটা কোনো দিন শ্বশুরকে কষ্ট দিত না। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, ওই মেয়েটা যদি পর্দা নিশি মা হতো রে, ওই মেয়েটা কোনো দিন ননাস ননদের কষ্ট দিত না। ঠিক না নাই আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা গো, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির মধ্যে আসার পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে সালাম দিত, নবীর সাথে মিষ্টি মিষ্টি কথা বলতো। নবী বাড়িতে আসার পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশির ঠেলায় পাগল হয়ে যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকালকার মেয়েরা, আজকালকার স্বামী যদি আইসে বাড়িতে, হ্যাঁ, মেয়েরা কয়, হ্যাঁ, তো মেয়েরা কয়, আজকালকার মেয়েরা বেশি অংশই কয় যে কালটি মর্দা মরেও না, কয় না এরকম নাই? এই মর্দার আমি দেখে সংসার করে খাইলাম, আর কেউলি এই সংসার করে খাইতো না, এরকম মেয়ে নাই? এমনও মেয়ে আছে রে, 4জন মেয়ে থুয়া রে নিজের পুরুষ বাদ দিয়া অন্য পুরুষের কাছে যায় সংসার করে। নিজের পুরুষ যদি বিদেশ থাকে, নিজের স্বামী হাই রে হাই অন্য স্বামীকে ফোন করতে ভালোবাসে, এরকম মেয়ে নাই? নাই ভাই। এই সংসার ছাইরা অন্য মেয়ের কাছে যায় না। আরে দরদি, আজকালকার হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিল কোরআনের হাফেজা, আজকালকার মেয়েরা কিসের হাফেজা? মোবাইলের হাফেজা। মোবাইলে নষ্ট করলো নারী, হায় রে মোবাইলে নষ্ট করলো নারী। স্বামী তার বিদেশ থাকে, বউ কথা কয় অন্যর সাথে, স্বামী তার বিদেশ থাকে, বউ কথা কয় অন্যর সাথে। ধর্মকর্ম সব সারিল, ধর্মকর্ম সব সারিল, কইরা প্রেম প্রীতি মোবাইলে নষ্ট করলো নারী, হায় রে মোবাইলে নষ্ট করলো নারী। শাশুড়িকে ভাল লাগে না, শ্বশুরের কথা শোনে না, শাশুড়িকে ভাল লাগে না, শ্বশুরের কথা শোনে না। বাড়ি বাড়ি কান্দে হায় রে, বাড়ি বাড়ি কান্দে হায় রে ওই শাশুড়ি, মোবাইলে নষ্ট করলো নারী।
হায় রে মোবাইলে নষ্ট করলো নারী। তো যাই হোক ভাই আমাকে ওয়ার্নিং দিছে, তো যাই হোক যা কিছু বইলা থাকি এর মধ্যেও যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আমাকে ছোট ভাই মনে করে মাফ করে দিবেন বলে আশা রাখলাম। আজকের মতো শেষ করলাম। খোদা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।